ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা নতুন করে আরও জটিল রূপ নিতে শুরু করছে। সামরিক প্রস্তুতি, পাল্টাপাল্টি হুঁশিয়ারি এবং কূটনৈতিক অচল অবস্থার কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আবারও আন্তর্জাতিক অঙ্গনে বড় আলোচনার বিষয় হয়ে উঠছে। সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পর বিশেষজ্ঞদের আশঙ্কা, পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণে না আসে তাহলে পুরো অঞ্চলে নতুন করে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়তে পারে। বিশ্বের শক্তিধর দেশগুলো এখন নিবিড়ভাবে এই পরিস্থিতির উপর নজর রাখছে। এরই মধ্যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করছে মধ্যপ্রাচ্যে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান পরিচালনা করছে। তাদের বক্তব্য অনুযায়ী এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে ইরানের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা হলে তার জবাব দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে। তবে এসব দাবির স্বাধীন ও নিরপেক্ষ যাচাই এখনও সম্ভব হয়নি। এর ফলে প্রকৃত পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন থেকেই যাচ্ছে। আইআরজিসি আরও জানিয়েছে, ভবিষ্যতে যদি যুক্তরাষ্ট্র কিংবা তাদের মিত্ররা ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ করে তাহলে তার জবাব আরও কঠোর হতে পারে। একই সঙ্গে তারা ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্রকে সামরিক সহায়তা প্রদানকারী দেশগুলোকেও সম্ভাব্য প্রতিক্রিয়ার মুখোমুখি হতে পারে। যদিও এ ধরনের বক্তব্যের বিষয়ে সংশ্লিষ্ট আরব দেশগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। এর ফলে পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত প্রকাশ্যে বড় ধরনের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেনি। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন তাদের বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। কুয়েত, বাহরাইন, কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটির নিরাপত্তা বাড়ানো হয়েছে বলেও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এসব ঘাঁটিতে বাস্তবে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনও পরিষ্কার তথ্য সামনে আসেনি। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে শুধু সামরিক শক্তির লড়াই নয়, তথ্যযুদ্ধ সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এক পক্ষ নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনের চেষ্টা করছে, অন্য পক্ষ পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রয়েছে এমন বার্তা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরতে চাইছে। এর ফলে যুদ্ধক্ষেত্রের পাশাপাশি তথ্যের লড়াইটিও এখন এই সংকটের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। এদিকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আবারও কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন মার্কিন সেনা ঘাঁটি কিংবা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের উপর নতুন করে কোনো হামলা হলে ওয়াশিংটন তার জবাব দিতে দ্বিধা করবে না। প্রয়োজনে আরও কঠোর সামরিক পদক্ষেপ গ্রহণের জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন। যদিও এই বক্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে বর্তমানে পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো অত্যন্ত স্পর্শকাতর অবস্থায় রয়েছে। বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই অঞ্চলের উপর নির্ভরশীল হওয়ায় এখনও যে কোনো সামরিক উত্তেজনা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতির উপরও সরাসরি প্রভাব ফেলতে পারে। বিশেষ করে আন্তর্জাতিক তেলের বাজার, সামুদ্রিক বাণিজ্য এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে ইতিমধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেক দেশ উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের উপর গুরুত্ব আরোপ করছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে, কারণ সামান্য ভুল সিদ্ধান্ত কিংবা ভুল হিসাবও পুরো অঞ্চলে বড় ধরনের সামরিক সংঘাতের সূচনা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন বর্তমান সংকটের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো অনিশ্চয়তা। উভয় পক্ষই কঠোর অবস্থান বজায় রাখলেও সরাসরি যুদ্ধের ঝুঁকি কতটা বাস্তব তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে সামরিক উপস্থিতি বৃদ্ধি, পাল্টাপাল্টি হুমকি এবং কূটনৈতিক অচলাবস্থা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এর ফলে যে কোনো মুহূর্তে নতুন কোনো ঘটনা এই সংকটকে আরও বড় আকার দিতে পারে। একই সময়ে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষক সতর্ক করে বলছেন মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা, আন্তর্জাতিক জোট, জ্বালানি বাজার এবং বৈশ্বিক কৌশলগত স্বার্থ গভীরভাবে জড়িত। তাই ভবিষ্যতে নেওয়া প্রতিটি সিদ্ধান্তের প্রভাব বিশ্বের বিভিন্ন অঞ্চলে অনুভূত হতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে রয়েছে। ইরানের সামরিক দাবি, যুক্তরাষ্ট্রের সতর্ক অবস্থান এবং আন্তর্জাতিক মহলের উদ্বেগ সবকিছু মিলিয়ে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এখন এমন পর্যায়ে উভয় পক্ষের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবির স্বাধীন যাচাই সম্ভব হয়নি।
তাই পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর আগে নির্ভরযোগ্য ও আনুষ্ঠানিক তথ্যের জন্য অপেক্ষা করাই সবচেয়ে যুক্তিযুক্ত হবে। বিশ্ব এখন তাকিয়ে আছে কূটনৈতিক উদ্যোগ পরিস্থিতিকে শান্ত করবে নাকি নতুন কোনো সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে আরও গভীর সংকটের দিকে ঠেলে দেবে। তবে সংস্থাটি দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। অন্যদিকে ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদন ও বৈজ্ঞানিক গবেষণার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু সাম্প্রতিক সময়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ঘনিষ্ঠ কিছু গণমাধ্যমে প্রকাশিত বিশ্লেষণে নতুন করে বিতর্ক সৃষ্টি করছে। সেখানে বলা হয়েছে বর্তমান বৈশ্বিক বাস্তবতায় ইরানের নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী প্রতিরোধ সক্ষমতা গড়ে তোলা অপরিহার্য। বিশ্লেষণে দাবি করা হয় প্রতিপক্ষের সামরিক হুমকি মোকাবেলায় কৌশলগত সক্ষমতা বৃদ্ধি ছাড়া আর কোনো বাস্তবসম্মত পথ খোলা নেই। যদিও এই মতামতকে ইরান সরকারের আনুষ্ঠানিক নীতি হিসাবে ঘোষণা করা হয়নি, তবুও বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে ইরান যদি কখনো পারমাণবিক অস্ত্র তৈরির রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে। কারণ বর্তমানে এই অঞ্চলে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসাবে সবচেয়ে বেশি আলোচনা রয়েছে ইসরায়েল। যদিও দেশটি কখনো আনুষ্ঠানিকভাবে নিজেদের পারমাণবিক অস্ত্রের অস্তিত্ব স্বীকার কিংবা অস্বীকার করেনি। এমন পরিস্থিতিতে ইরান একই ধরনের সক্ষমতা অর্জন করলে পুরো অঞ্চলের নিরাপত্তা কাঠামো নতুন বাস্তবতার মুখোমুখি হবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ইরানের সামরিক কর্মকর্তারাও সম্প্রতি নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী বক্তব্য দিয়েছেন। দেশটির সেনাবাহিনীর একাধিক কর্মকর্তা দাবি করেছেন সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়ন করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী ভবিষ্যতে এসব প্রযুক্তির সক্ষমতা ধাপে ধাপে প্রকাশ করা হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে যে দেশটি শুধু প্রতিরক্ষামূলক নয়, কৌশলগত সক্ষমতা বাড়ানোর পথে এগিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন সাম্প্রতিক সংঘাত ইরানের সামরিক পরিকল্পনায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। দীর্ঘদিন ধরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ এবং সামরিক হুমকির মুখে থেকেও দেশটি নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করার চেষ্টা চালিয়ে গেছে। ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন উৎপাদন এবং ভূগর্ভস্থ সামরিক অবকাঠামো নির্মাণে ইরান যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে তা বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিবেদন উঠে এসেছে। এর ফলে ভবিষ্যতে সম্ভাব্য যে কোনো সংঘাতেই ইরান আগের তুলনায় অনেক বেশি প্রস্তুত থাকবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী আবারও স্পষ্ট ভাষায় জানিয়েছেন ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। একই ধরনের অবস্থান থেকে যুক্তরাষ্ট্র বহুবার বলছে প্রয়োজন হলে সব ধরনের বিকল্পই বিবেচনায় রাখা হবে। মার্কিন প্রশাসনের বক্তব্য অনুযায়ী কূটনৈতিক সমাধানই তাদের প্রথম পছন্দ হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সামরিক বিকল্প পুরোপুরি বাদ দেওয়া যাচ্ছে না। তবে এই ধরনের বক্তব্যের জবাবে ইরানও কঠোর ভাষায় জানিয়েছে যে কোনো হামলার পাল্টা জবাব আরও শক্তভাবে দেওয়া হবে।